করণদিঘির পুরনো ক্লাব বিপ্লবী সংঘ। এই ক্লাবকে ঘিরে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ক্লাবের ভিতরে থাকা গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন সামগ্রী, যার মধ্যে রয়েছে শিশুদের স্কুল ইউনিফর্ম, প্লাস্টিক সামগ্রী, লুঙ্গি সহ আরও নানা জিনিস। সবচেয়ে বড় প্রশ্ন, এই সমস্ত সামগ্রী ক্লাবের ভিতরে এলো কিভাবে? স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি এবং সিপিআইএম কর্মীরা ক্লাবের ভিতরে এই সমস্ত সামগ্রী দেখতে পান। এরপরই তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোডাউনে তল্লাশি চালায় এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সিজ করে নিয়ে যায়। অভিযোগ উঠছে, গরিব মানুষের জন্য বরাদ্দ সামগ্রী এখানে মজুত করে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এতদিন তৃণমূলের পার্টি অফিস ছিল, তো আজকে এখানে এসে দেখলাম যে ভাঙচুর হচ্ছে এবং এখানে দখল করা হচ্ছে, কি কারণ? ভাঙচুর সেরকম নয়, ক্লাবের ছেলেদের মধ্যে ক্ষোভ ছিল, তারা নিজের জায়গাটা পরিষ্কার করে নিয়েছে। ভাঙা বা এসব এখানকার যারা ক্লাবের সদস্য, যারা অতীতে তাদের সমমর্যাদা পায়নি, তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা তাদের অধিকারটা নেওয়ার জন্য এসেছিল। পরবর্তীতে এখানে যা গোডাউন খুলে দেখা যায় যে সরকারি মালপত্র আছে এবং বেআইনিভাবে আছে, যেটা রাখার কথা নয়। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে সেই মালগুলোকে রাখা হচ্ছে কাস্টডিতে। পরবর্তীতে আইন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে এবং জনগণের মাল যাতে জনগণ পায় সেটা আমরা সুনিশ্চিত করি। আমরা দেখতাম যে এই যে করণদিঘি বিপ্লবী সংঘ যে রয়েছে, সে সংঘ একটা পূজা ভালো করে বিরাট আগে থেকে হতো, আমরা জন্মগত করে তা থেকে দেখে আসছি। তারপরে 2021 সালে দেখলাম যে আবার এটাকে চেঞ্জ করে ক্লাব করা হলো। এটা বিষয় কী বলবো? না, ক্লাব থেকে পার্টি অফিস করা। প্রথম কথা হচ্ছে, আমাদের বিপ্লবী ক্লাব করণদিঘির একটা ঐতিহ্যবাহী ক্লাব। বিশেষ করে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো, পূজা পাঠ, এগুলোতে ভালো জায়গা রেখেছিল। কিন্তু পরবর্তীতে তৃণমূলের পার্টি অফিস হওয়ার পরে সবই শেষ হয়ে, এবং সবথেকে দুঃখের বিষয়, আমাদের ক্লাবের এক সদস্যের মৃত্যুর পর একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছিল, সেটাকেও তারা শেষ ভেঙে দিয়েছে। এটা আমাদের কাছে খুব দুঃখের, করণদিঘিবাসীর কাছে খুব দুঃখের, এবং এইসব ক্ষোভের কারণে আজকে এর বহিঃপ্রকাশ হয়েছে। এবং সবথেকে আশ্চর্যজনক বলবো, বা সবথেকে খারাপ উদ্দেশ্যেই বলি, বিক্রি করার উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে একটা সরকারি মাল এত পরিমাণে রাখা, এটা কোনো মতেই করণদিঘিবাসী মেনে নেবে না। কতগুলি মাল মোটামুটি ছিল এখানে? অনুমানিক 1000 তো পলিথিন হবেই, সরকারি মাল 1000 পলিথিন হবে। মানে এতদিন ধরে কি তারা এখানে ছিল? না, তারা কতদিন থেকে রেখেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আজকে পেয়েছি। আর এত ঝড় বৃষ্টি যে গেল সামনে, হ্যাঁ, ঝড় বৃষ্টি গেল, মানুষকে যদি দিয়ে দিত, গরিব মানুষরা, তাহলে তাদের ব্যবস্থাটা হতো, তারা ভালোভাবে থাকতে পারতো। এই যে বিধায়ী যে বিধানসভার যে বিধায়ক আছে, তিনি কি এগুলাকে পুষছিল, পুষতে কি বাচ্চা দেওয়ার পরিকল্পনা করছিল? আর হচ্ছে উনি কী উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তার ব্যাপার, সে সম্পর্কে আমি মন্তব্য করতে পারবো না। তবে আমার মনে হয়, বা আমাদের করণদিঘিবাসীর মনে হচ্ছে যে তিনি ওটা হয়তো অসৎভাবে কোনো জায়গায় পাচার করতেন বা বিক্রি করতেন, এইসব উদ্দেশ্যে রেখেছিলেন, ভালো উদ্দেশ্যে রাখেননি, এটা পরিষ্কার। কি পেলেন আজকে এখানে কি পাওয়া যায়? আমরা পলিথিনটাই মেনলি সরকারি পেয়েছি। তো আমরা দেখলাম এখানে কিছু ঝান্ডাও পাওয়া গেছে, যেমন হচ্ছে বিজেপির ঝান্ডা। এটা তো স্বাভাবিক ব্যাপার, তৃণমূলের পার্টি অফিস যখন আছে, তৃণমূলের তো ঝান্ডা থাকবেই। বিজেপির ঝান্ডা পাওয়া গেছে কিছু। বিজেপি হয়তো কেউ প্ল্যান করে এনে ঢুকিয়ে দিয়েছে 2-4টা, সেটা বিজেপির কোনোভাবে এখানে জড়িত নেই। তবে এটা পুরো ব্যাপারটাই ক্লাবের এবং করণদিঘিবাসীর। এখন তবে কি মানে সিদ্ধান্ত নিচ্ছেন, এখন কি করা যাবে? এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে ক্লাবের মতন ক্লাব বুঝে নেবে, আমাদের ওর মধ্যে কোনো রকম হস্তক্ষেপ নেই। আর সরকারি মাল যেটা আছে আমরা সরকারি কাস্টডিতে রাখবো। তাহলে কি ক্লাব কি বিজেপি দখলে চলে আসবে এরকম? না, এরকম কিছু মনে করার কিছু নেই। করণদিঘিবাসীর কাছে আমার পরিষ্কার মেসেজ বা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিচ্ছি, ক্লাব করণদিঘিতে যেরকম এর আগেও ছিল সেরকমই থাকবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে ক্লাবের সম্পর্ক থাকবে না। ব্যক্তিগত কে কী দল করছে আমাদের জানা দরকার। ক্লাবের জায়গায় ক্লাব থাকবে, ক্লাবের ঐতিহ্য ক্লাব ধরে রাখবে। তারপরে যা রাজনীতি যা করার। এর আগে দেখা গেছিলো, এর আগেও একটা ক্লাব রয়েছে, সেটা হচ্ছে কংগ্রেসের একটা রয়েছে ওইখানে সামনে, আমাদের করণদিঘির সামনে, ঠিক আছে? ওইটাকে এখন উদ্ধার করা যাচ্ছে না, ওটাকে কি করবেন? না, ব্যাপার হচ্ছে কংগ্রেসের একটা পার্টি অফিস ছিল, ক্লাব ছিল না। পাশে একটা ক্লাব ছিল, পাশে একটা নেতাজি ক্লাব ছিল, এবং ওটাও কোনোদিনই রাজনৈতিকভাবে, এবং এখনও ক্লাবের আছে। যে কোনো কারণেই হোক, সেটা হয়তো বন্ধ আছে বা আছে, সেটা নিয়ে আমরা ভাবছি, যাতে সবাইকে সক্রিয় করে আবার ক্লাবটাকে ক্লাবের জায়গায়। আপনার নাম, পরিচয়? আমার নাম দীনেশ চন্দ্র সিং, বাড়ি করণদিঘি।